প্রত্যেক বছরের মতনই এবছরও ঈদের দিন আমি পেয়েছিলাম অনেকগুলো নেমন্তন্ন। তার মধ্যে থেকে ঠিক করেছিলাম আমি যাব আমার এক স্টুডেন্টের বাড়িতে। সকালবেলা কাজ নিয়ে বেরিয়েছিলাম, আর বাইরে এখন এত রোদ পড়ছে যে কি বলবো। বাড়িতে ফিরে দেখছি একটা এরকম ঘটনা ঘটে গেছে। আর এইদিকে রেন আর কোকো কিছুতেই মাছটাকে ছাড়বে না। ওদের বক্তব্য এই মাছটা নাকি আবার বেঁচে উঠবে। ওদের মাইন্ড ডাইভার্ট করার জন্য ওদেরকে নিয়ে খেলতে বসলাম আমি কুইজ। ফক্সরা লেজ দিয়ে কমিউনিকেট করে। আমি মিথ্যা তো বলছি না, সত্যি বলছি। আরেকদিকে সকালবেলা যেহেতু বেরিয়েছিলাম, রোদে এমন মাথা ব্যথা শুরু করে দিয়েছে যে আমাকে আমার প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। অগত্যা আমাকে ছেড়েই বাকিরা চলে গেল আমার সেই স্টুডেন্টের বাড়িতে। যাওয়ার আগে একটা দোকানে ঢুকলো ওর জন্য একটা খুব সুন্দর গিফট কিনবে বলে। আমি জানি ঠিক কথা, কিন্তু ভিডিও কলে আমি চুজ করে দিলাম যে কোন ল্যাম্পশেডটা ওর জন্য ভালো যাবে। আর এই হচ্ছে আমাদের সেই স্টুডেন্ট রানী, যে কিনা কালো রঙের শাড়ি পরে আছে আর সকাল থেকে আমাদের জন্য অপেক্ষা করছে। সে নিজে হাতে সমস্ত কিছু রান্না করেছে। রানী আমাদের স্টুডেন্ট ছিল আগে, কিন্তু এখন পুরো পরিবারের মতন। এটাই হচ্ছে আমাদের রুশাজের মজা, যে আমাদের এখানে আসে সে কিন্তু পরিবারের একটা অংশ হয়ে যায়। সকাল থেকেই রানী এত পদের রান্না করে এসছে, আমি তো দেখে জাস্ট মুগ্ধ। বলে না যে রাধে সে চুলও বাঁধে। রানী এইদিকে অসাধারণ একটা মেকআপ আর্টিস্ট, তার সাথে সাথে রানী এত সুন্দর সুন্দর রান্নাও করতে পারে। আমি যেহেতু যাইনি, তাই রানী আমার জন্য খাবার রেডি করছে, আবার বাড়িতে পাঠিয়ে দেবে বলে। আমি বাড়িতে ছিলাম বটে, কিন্তু আমার মন প্রাণ সব ওখানেই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ভ্লগ। টাটা।